فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقرآن المجيد وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله
সম্পর্ক তাদের সাথে গড়তে হবে, বন্ধুত্ব তাদের সাথে করতে হবে এবং সম্পর্ক তাদের সাথে ছিন্ন করতে হবে। এটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ। আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বুঝতে পেরেছি? বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে একজন মুমিন হলে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন, কার সাথে আপনার শত্রুতা থাকবে, কার সাথে সম্পর্ক ভালো থাকবে, এটা ঈমানের বৈশিষ্ট্য। কার সাথে সম্পর্ক খারাপ থাকবে, এটা ঈমানের বৈশিষ্ট্য। এই বিষয়টি যদি দেখি আমাদের সমাজে অনেকে আলোচনা করে থাকে, যারা সালাতের কিতাব পড়েননি, তারা এমন ধারায় আলোচনা করেন বাড়া এবং ওয়ালার সম্পর্ক হতে হবে অন্য মুসলিমের সাথে। আসলে তারা লেখাপড়া না করে এই আয়াতের মর্মার্থ ভুল বুঝেছে। সম্পর্ক ছিন্ন করতে কাদের সাথে? কাফের মুশরিকদের সাথে। যদিও মুসলিমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, মুসলিমরা যদি এখানে ফিতনাতুত তাকফীরের একটি সম্ভাবনা থাকে, যারা অল্প জ্ঞানে আলোচনা করে থাকে, যারা সালাতের কিতাব আকীদার কিতাব না পড়েছেন, তারা সাধারণ মুশরিকদের সাথে বালা সম্পর্ক তুলে ধরে। সাধারণ মুসলিমদের এটা ভুল। ওই ব্যক্তি কাফের হবে যে ব্যক্তি মনে করে তার এই কাফের মুশরিকদের নীতিটা হালাল অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের চাইতে কম, সে ব্যক্তি কাফের। এটা সর্বসম্মতি হবে। কিন্তু যে ব্যক্তি একটা মানুষ ইহুদি খ্রিস্টানদের নেচারের জন্য তাকে আপনি সরাসরি কাফের বলতে পারবেন না। সে যদি বলে এগুলো আসলে ঠিক না, এই পন্থা আসলে ঠিক না, সে বিশ্বাস করে আমার এই পন্থা ঠিক না, তাহলে আপনি তাকে কাফের বলতে পারবেন না। এই জন্য ফিতনাতুত তাকফীর করার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। যদি সচেতন না হন আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য কাউকে কাফের মুনাফিক মুশরিক বলা যাবে না। বুঝে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে কি করতে হবে? সম্পর্ক সেট করতে হবে। জানেন আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাa'u 'আলাল কুফফার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাসূল বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছেন, সাথী যারা আছেন, তারপরে সাহাবীরা মারা গেলেন, তার সাথে উম্মত মুহাম্মাদী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা সাহাবীরা এবং তার উম্মত মুহাম্মাদীরা, তাদের অবস্থান হবে এরূপ
যাবে কাফের বলা যাবে সালাত পড়লে কাফের বলা যাবে বলা যাবে আবার অনেকে বলবেন যারা নেশাদার দ্রব্য পান করে যারা অপরের আগে বলে তারা এবার বলে মুতবিনুল খামরে কারাম বলছেন নেশাদার দ্রব্য নিয়মিত পানকারী মূর্তি পূজকের নাই খোদা দেবে মূর্তি পূজকের নাই কাফের হবে হাদিস করেছে সহিহ বুখারীতে স্পষ্ট এসেছে আল্লাহর নবী মসজিদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মদ্যপায়ীকে বারবার আনা হচ্ছে শাস্তি দেওয়া কেউ জুতা মারছে কেউ খেজুরের গাছে জাল দিয়ে মারছে এভাবে বলি করে প্রায় 40 বার মারা হবে বা 40 বার মারা হবে মাতালকে এক ব্যক্তি তাকে বদদোয়া দিতে শুরু করলো হযরত আল্লাহর থামো থামো তাকে বদদোয়া দিও না সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তি তাদের বদদোয়া দিল মুতবিনুল খামরে কারাম বলেন মানে সাধারণত নিয়মিত পানকারী সে মূর্তি পূজকের নাই তাকে মুশরিক বানিয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি পূজা সব পরিমাণের কাছাকাছি ন্যায় বলেছেন মূর্তি পূজারই বলেননি সেটা বুঝতে পেরেছেন আবার বলবেন ইমাম আল-বানি একটি হাদিসকে সহিহ হাসান বলেছেন একটু পিছনে দেখো পুরো পেটে না দাও একটু সাইড ইমাম আল-বানি হাদিসকে হাসান বলেছেন নেশাদার দ্রব্য নিয়মিত পানকারী সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আবাদান সত্য আছে এই হাদিসে অনেক মুহাদ্দিসিন কিরাম কি বলেছেন এই হাদিস সম্পর্কে কথা বলেছেন মানে ইমাম আল-বানি রাহিমাহুল্লাহ এখানে কিছুটা ভুল রয়েছে এই সমস্যা এই যেমন সালাতের কিতাব আকীদার কিতাব যারা নাম করেছে তারা যখন বালা নিয়ে অর্থাৎ সম্পর্ক সের আর সম্পর্ক গড়ার বিষয়ে যদি আলোচনা করে সাধারণ মানুষকে কাফের হিসেবে দেখতে পারে এটা সঠিক না দেখেন আল্লাহ রাব্বুল বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা মা'আহু তার সাথে যারা থাকবে সাহাবায়ে কেরাম এবং তার উম্মতে মুহাম্মাদী আশিদ্দা ওয়ালাল কুফার কাফেরদের সাথে সম্পর্ক ছিন্ন করবে তাদের সাথে কঠোর হবে রুহামাউ বাইনাহুম পাপিষ্ঠ মুসলিম ব্যক্তি হলে নামাজ পড়ার সাথে নম্র আচরণ করতে হবে এটা না ইসলাম মুসলিম বা মুসলিম সে ভাই তার সাথে আমার নম্র আচরণ করতে হবে দয়া সাগর হয়ে যেতে হবে আল্লাহ মুসলিম রুহামাউ বাইনাহুম তাদের অবস্থা হবে রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা তাদেরকে যদি চিনতে পারবে তাদেরকে চিনতে পারবে রুকআন সুজদা তারা হলো রুকুদারি সুজদা রুকআন সুজদান ইয়াবতাগুনা এই রুকু এবং সিজদার মাধ্যমে ইয়াবতাগুনা ফাদলান রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিন রাব্বিহিম তাদের রবের কি অনুগ্রহ অন্বেষণ করে দাম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলান মিন আল্লাহ রবের কাছে আল্লাহর কাছে কি করে ইয়াবতাগুনা ফাদলান অনুগ্রহ অন্বেষণ করে কিসের মাধ্যমে বসে যায় তাদের ঠিক হয় না বৈশিষ্ট্য سيماهم في وجوههم من أثر السجود তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে চেনা যাবে সিজদা চিহ্ন দ্বারা এই সিজদার চিহ্ন দেখে দেখে জাহান্নামে গেলেও তাদেরকে বের করা হবে তাহলে মুসলিম ব্যক্তি কোথায় যাবে
আসলে আমি হামদা করতে এর খালি বলে কি যে এবার জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখন আজকের মুমিনরা ওই যে হাদিসগুলো বর্ণনা করে জাহান্নামে বের হওয়ার হাদিস, এই হাদিসগুলোকে অস্বীকার করে সরাসরি কি করবে? ওই হাদিসগুলো স্পষ্ট আছে। এই জন্য আপনি কি হাদিসে আল্লাহ রাসূলের কথা জানেন? শপথ খাইতে শোভা এদেরকে বর্জন করতে হবে। আহলুল হাদিস সমাজের লোক, আহলুল হাদিস যারা আনাকে বক্তাদের আলোচনা শোনেন, আসল কবি চরমনায় রয়েছে অন্য উন্নত ব্যক্তির আলোচনা শুনতে দেখবে শুনে আপনি তো হানাফিরা তো সুর আছে সুর আছে জন্য যে কথা বলছিলাম তাহলে কি এই যে বাবা এবং হতে হবে কাফেরদের সাথে মুশরিকদের সাথে মুসলিমদের সাথে নয়, ক্লিয়ার স্পষ্ট বুঝতে পেরেছেন তো? এখন আসি আজকে মুসলিম সমাজ লক্ষ্য করে আপনাকে আল্লাহ আমাকে কোথায় ছেড়ে দিয়েছে? জমিনে। আমরা জমিনে বসবাস করি না সময়ের মধ্যে বলে দেখেন যেখানে আমরা বসবাস করি এটা আমাদের স্থায়িত্ব, যেখানে বসবাস করি এটা স্থায়িত্ব নয়। আপনি জন্মগ্রহণ করেছেন এখানে, কেউ অর্থ উপার্জনের জন্য জাপান চলে যাচ্ছে, তার স্থান নির্ধারিত নয়, কিন্তু সময় নির্ধারিত। সময় নির্ধারিত। মুসলিমের সময় সবচাইতে মূল্যবান, সবচাইতে মূল্যবান। আগে বলবেন আমরা বসবাস করি আমাদের ঘর হয়। আপনি যেখানে বসবাস করেন এই দুনিয়াতে আপনাকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সহিহ বুখারীতে এসেছে যখন সন্তান মাতৃগর্ভে 40 মাস হয় পরিপূর্ণ আকৃতি ধারণ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন। তারপরে বলেন ফায়ুমার বিআরবাইন, তাকে 4টি নির্দেশ দিতে হয়। 4টি নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকো, কাজ সম্পর্কে লেখো। কি লিখবো? বলে ইসমুহু তাবলিগটা লেখো। কি বলে? তাবলিগটা লেখো। তারপরে বলে কি লিখবো? বলে ওয়াজালহু, আজাল মানে এই দুনিয়াতে যতটুকু সময় আল্লাহ তোমাদের দিয়েছেন এখন, তার মানে কি আপনি বসবাস কোথায় করি? শহরে। কোথায়? সময়ের মধ্যে বসবাস করি। বান্দা আমি তুমি সময়ের মধ্যে বসবাস করি, সময়ের মূল্যায়ন করি না। সময়ের মূল্যায়ন নেই আমাদের। সহিহ বুখারীতে এসেছে নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস, দুইটি নিয়ামতের ক্ষেত্রে মানুষ খুব অসচেতন। অধিকাংশ মানুষ এই জন্য আমরা বলছি যুগের শপথ, সময়ের শপথ। সময় ধরে আছে না। ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় অধিকাংশ মানুষ চিন্তায় আছে ক্ষতির পথে। নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটি নিয়ামত সম্পর্কে খুব অসচেতন। শিক্ষাগত যখন সুস্থ থাকে, ও তার রবকে সৃষ্টিকর্তাকে ও তার ইলাহকে ভুলে যায়, ও তাকে স্মরণ করে না। অসুস্থ হলে আল্লাহ যদি তুমি আমাকে সুস্থতা দান করতে, আমি তাহাজ্জুদ করতাম, ও আল্লাহ আমি সুস্থ হতাম, এইটা করতাম। নি'মাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস,
দুইটি নিয়ামত সম্পর্কে মানুষ খুবই অসচেতন। আর শিক্ষা সুস্থতা, সুস্থ অবস্থায় আছে, সমাজে আসে না, কিন্তু ফজরের সালাত পড়তে পারে না, ও রাত 3টায় মেসির খেলা দেখতে পারে। আছে না ফজরের সালাত খবর না, মেসি ছাড়াও মেসির খেলা ছাড়াও বাঁচে না। এমনকি মেসির পূজায় আমার সন্তান কি বলে, মেসির ছবি বুকে নিয়ে ঘুরে, মেসির ছবি বুকে নিয়ে ঘরে, ওকে মুসলিম না কাফের? দেখেন আল্লাহ কোরআনে বলেন ওয়াল ফাওয়াদ ওয়াল সময় কোথায় ইউরোপ থেকে আসার পরে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে আসলো, আর ওরাই ওয়ার্ল্ড কাপ দিয়ে সারা মুসলিম বিশ্বকে অবচেতন করে রেখে ওদিকে অন্যান্য মুসলিমদের হত্যা করছে, এই সংবাদগুলোকে চাপা দিয়ে রাখছে। ওরা ফিফার মাঝের মতো গেম তৈরি করে আজকে মুসলিম জাতিকে পঙ্গু করে দিচ্ছে, আর ওদিকে ওরা মুসলিম ভাই বোনদেরকে মারছে। তুমি রাত্রিবেলায় তোমার সময় হয়, রাত 3টার সময় হয় খেলা দেখা, ওই মেসির খেলা দেখা, যেই মেসি হাজার হাজার ডলার ব্যয় করেছে মুসলিম ফিলিস্তিনিদের মা বোনদের যত্নটার জন্য, ওই পশুদের জন্য ইসরায়েল। তুমি তো আজকে ভক্ত, শুধু তাই নয়, টুপিওয়ালা দাড়িওয়ালা হয়ে গেছে মেসির পূজারী। এরা আবু জাহেল, এরা কি আবু জাহেল, এদের মতো আবু জাহেল দুনিয়াতে নাই। পৃথিবীতে বসতে পেরেছে, পৃথিবীতে বসতে চান দলিল আসে, সমস্যা নাই। যে কথা বলবো একটা কথা ওটার কথা নাই, প্রত্যেকটা বাড়াই আল্লাহর সাথে সম্পর্কিত। এই বিষয়টা আলোকপাত করলে সারা সমাজের লোকের বিপক্ষে চলে যায়। এই জন্য অধিকাংশ বিজ্ঞ আলেমরাও আলোচনা করতে চান না, তাদের পপুলারিটি নষ্ট হওয়ার জন্য। সেটি বুঝতে পেরেছে? আপনি আপনার সন্তান যেই মেসিকে এত ভালোবাসে, আপনার সন্তান ওই মেসিকে দেখার জন্য, মেসির ফুটবল খেলার জন্য এমন নির্বুদ্ধ সন্তান জন্ম দিয়েছে বাংলার জমিনে। মেসির দল আর্জেন্টিনা গোল খাওয়ার কারণে ও নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এগুলো সবাই বসে উনি যাই জানে না ও কার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কি বাবা দেখি আজকে এগুলো খবরে সাংবাদিকরা এগুলোকে কি করে একেবারে খুব প্রমোট করে দেখায়, জনসংখ্যা দেখো আজকে আর্জেন্টিনা মেসির কি ভক্ত হয়ে গেল। চিন্তা করেছেন আজকে মুসলিমদের সন্তান কি একটা সন্তান করে না, কিন্তু যখন মেসির গোল আর্জেন্টিনা গোল খায়, ও তখন সেটাই লুটি গিয়ে মেসির জন্য আর্জেন্টিনা তো দোয়া করে কান্নাকাটি করে। দেখছেন না ভাইরাল ভিডিও? এরকম সন্তান, আপনার সন্তান এরকম সারাদিন ওকে নিয়ে ব্যস্ত। মেসির এই কাজ করতে আজকে আর্জেন্টিনা গোল কিন্তু না, যেখানে যাবে এই ঘটনা। আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব কি? পৌঁছে দেওয়া। আমরা অর্থের জন্য আসি না, টাকার জন্য আসি এখানে, দাওয়াতি প্রোগ্রামের জন্য এসেছি। কেউ কোনোদিন বলতে পারবে না কন্ট্যাক্ট করে প্রধান বক্তার স্টেজে আলোচনা হয়েছে, ভুলে গাড়িওয়ালা কিছু বলি নাই। অর্থ কামানোর বিভিন্ন পন্থা আছে। আমি একটা বিজনেস হয়তো জানেন না, আমার একটা ছোটখাটো বিজনেস আছে, আরো বিভিন্ন প্ল্যানিং আছে। কখনো তিনি প্রোগ্রামকে অর্থ অর্থের মাধ্যমে বানায় নাই, কেউ বলতে পারবে না। দেখেন এই যে আজকে আপনার সন্তান
গল্প আছে না? আছে। আর ঈমান থাকবে? ঈমান থাকবে নাকি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 140 নম্বর আয়াতে দেখতে বলেন বিষয়টা কি চলতেছে, কাদের সাথে সম্পর্ক করতে হবে, কাদের সাথে সম্পর্ক রাখতে হবে। বারায়াতওয়ালা গরিব মুসলিমদের সাথে সম্পর্ক করতে হবে। আপনার রক্তের সম্পর্ক নাই, ও বিপদে থাকলে পকেটে সমস্ত টাকা দিয়ে সহযোগিতা করবে, এটার নাম হলো মুসলিম। এদের সাথে দয়া, বিষয়টি বুঝতে পারছেন? এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলেন কি সূরা ইসা 144 নম্বর আয়াতে বলবেন কি বলবেন নাকি? এই ইসলামটা কি দ্বারা শুরু হয়েছে জানেন? ওহী সর্বপ্রথম কি শব্দ দ্বারা শুরু হয়েছে? এরকম জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ইকরা, এরপর আমি পড়ি, আমি পড়তে জানি না। যে ব্যক্তি পড়তে জানে না, লিখতে জানে না, তাকেই পড়িয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর লেখতে জানতেন না, পড়তে জানতেন।